আকাশে মেঘ দেখা যাচ্ছে আর সনসনে বাতাস, গাছপালার পাতা নড়াচড়া দেখেই বুঝতে পারছেন কাল বৈশাখী ঝড়ের পূর্বাভাস। আমি ধান ক্ষেতগুলো দেখাই, ধান ক্ষেতগুলো কিন্তু বাতাসে দোল খাচ্ছে। তো যে জিনিসটা দেখানোর জন্য আমি যাচ্ছি সেটা হলো, আগের দিনে কিন্তু চাষাবাদ করা হতো গরু দিয়ে, আবার গরুর গাড়িও ছিল। তো আমাদের এলাকায় ইদানিং ঘোড়ার গাড়িতে করে এই যে ধান তারপরে বিভিন্ন শস্য বহন করা হচ্ছে। দেখেন, ঘোড়ার গাড়ি। আগের দিনে কিন্তু ঘোড়ার গাড়ি দিয়ে মাল এবং পণ্য সামগ্রী পরিবহন করা হতো। এখন নতুন করে একটা ট্র্যাডিশন বা ট্রেন্ড চালু হয়েছে যে ঘোড়ার গাড়িতে পণ্য পরিবহন। এখানে দেখেন আরেকটা গাড়ি আছে, ঘোড়ার গাড়িতে করে ধান কেটে নিয়ে আসা হচ্ছে। ভালো, তাতে যেমন অনেক ঘোড়াও দেশে লালন পালন হবে, আবার কৃষিকাজে অনেক সহযোগিতা হবে। এ ঘোড়ার গাড়ি কোথাকার ভাইকেরা? কোন গ্রাম? কোন গ্রাম? রাজমান। ও আচ্ছা আচ্ছা। তো ভালো, ঘোড়ার গাড়িতে পণ্য পরিবহন করা আসলেই খুব ভালো। এই যে এখন ধানগুলো গাড়ি থেকে নামানো হচ্ছে। হ্যাঁ, আকাশে মেঘ দেখাচ্ছিলাম, দেখেন একটা ইউক্যালিপটাস গাছ ঝড়ো বাতাসে একদম দুলছে ডানে বামে। যাক, অনেকদিন পর ঘোড়ার গাড়ি দেখে বেশ ভালো লাগলো। আর দেখেন এইদিকে পশ্চিম দিকে অনেক গাছপালা, সবুজ ধান ক্ষেত। তবে এই ঝড়ো বাতাসের সময় কিন্তু বেশ ভালো লাগে, একটা ঠান্ডা পরশ সারা দেহ মন ছুঁয়ে যায়। গ্রামে আসি বলেই এই জিনিসটা পাই, শহরে থাকলে পাওয়া যায় না। আমি তো আসলে অর্ধেক গ্রামে থাকি, অর্ধেক শহরে থাকি। প্রত্যেক দিনই শহরে যাওয়া হয়, প্রত্যেক দিনই গ্রামে আসা হয়। এই যে আবার ধান ক্ষেত দেখাচ্ছি, দেখেন কি সুন্দর বাতাসে দোল খাচ্ছে। ধানের ক্ষেতে বাতাস নেচে যায় দামাল ছেলের মতো। আমরা একটা কবিতা পড়েছিলাম, ঠিক সেরকমই ধানের ক্ষেতে কিন্তু বাতাস দামাল ছেলের মতো নেচে যাচ্ছে।